হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, বাট চেনটা পরা হয়নি, কারণ কি খোলা হয়েছিল কালকে, সেটা আর পরা হয়নি। তো এখন এটা গাড়িতে এসে আমাকে ছোটো মা পরিয়ে দিয়েছে। তো আমরা সবাই যাচ্ছি মামার বাড়িতে আজকে। মা আর বাবা কিন্তু চলে গিয়েছে, আজকে হচ্ছে দশমী, তার জন্য আমি, কাকাই, ছোটো মা, তারপর সবাই আমরা যাচ্ছি মামার বাড়িতে। তো অনেকটা কিন্তু আমরা সবাই টায়ার্ড, কারণ একদম আমাদের বাড়ির মানে ওই সারতেই মামার বাড়ির পুজো চলে এসেছে, তার জন্য। আর এখানে দেখো ও গান চালিয়ে কি সুন্দর একদম হাত তালি দিয়ে দিয়ে গান গেয়ে গিয়ে একদম সবাই যাচ্ছে। ছোটো মাও গান গাচ্ছে, ও গান গাচ্ছে, তারপর কাকাইও গান গাচ্ছে। তো এই দেখো ব্যাগ নিয়ে কিন্তু চলে এলাম। এখানে মার কিছু ড্রেস আছে, কারণ মা শাড়ি পরে এসেছিল, এখন সালোয়ার পরে নেবে। এই দেখো ছোট্টটাকে, তো এই দেখো ছোট্টটার প্রচণ্ড গরম লেগেছে। আর বাড়িতে কিছু অনুষ্ঠান হলে সত্যি কথা বলতে বাচ্চাদেরই বেশি কষ্ট হয়। এই দেখো মাকে খুব দেখে কষ্ট লাগছে, সত্যি খুব কষ্ট লাগছে। মানে আমি জানি না কেন, যে তোমরা নোটিস করেছো কি না আমি জানি না, কিন্তু যাদের বাড়িতে পুজো হয় দেখবে যে দশমীর দিন মার চোখ না অটোমেটিক মানে লাল হয়ে থাকে, মনে হয় মারও কষ্ট লাগছে, মারও যেতে খুব কষ্ট পাচ্ছে, মনে হচ্ছে চোখ দিয়ে জল পড়বে। সেম আমাদের বাড়ির ক্ষেত্র হয়েছে, এখানেও আমি দেখেছি। আর এই ছোট্টটাকে দেখো কি সুন্দর করে সবার মাঝখানে, বড়দের মাঝখানে গিয়ে ডান্স করছে। তো আমিও যাব, কিন্তু আমিও ডান্স করবো। সবাই না ডিজের অপেক্ষা করছে, আর মাঝখান দিয়ে আমি ছোট্ট বাচ্চাদের মতো, ছোট্টরার মতো গিয়ে ঢাক বাজাচ্ছি। এরকম না আমি আগেও করতাম, যখন বাড়িতে কিছু পুজো হতো, ঢাকিরা আসতো, আমি ঢাকের ওই কাঠিগুলি নিয়ে আমি নিজে ডাক বাজাতাম, কি জানি মজা পেতাম, কিন্তু হতো না ওদের মতো, যতই ট্রাই করি হতো না। তো এখানে শুরু হয়ে গেছে সিঁদুর খেলা। তো সবাই মিলে এখানে এবার সিঁদুর খেলবে। আগে আমরা ছোট্টবেলায় থাকতে কত রং না খেলেছি, আর এখন কিন্তু মানে ধীরে ধীরে রং খেলা উঠেই যাচ্ছে প্রায়। আর সত্যি কথা বলতে এখন রঙে এত কেমিক্যাল, না দেয়ই ভালো। তো এই দেখো, আর আমার না সিঁদুরটা একটু বেশি ভালো লাগে, মুখটা না একদম খুলে যায় সিঁদুর পরলে। আগে সবসময় মা মাসিদের দেখতাম ওরা সিঁদুর খেলতো, বাট মানে এখন ওদের সাথে আমিও অ্যাড হয়ে গেছি, এখন আমাকেও সবাই সিঁদুর পরায়। আগে দেখতাম মার মানে সিঁথিতে সিঁদুর পরাতো সবাই, তো এখন দেখে আমাকেও পড়ায়। মানে খুব ভালো লাগে, একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স, মানে সবার সাথে আমিও অ্যাড হয়ে গেছি। সত্যি কথা বলতে না, সিঁদুর পরলে সত্যিই মুখটা পুরো পাল্টে যায়, খুব ভালো লাগে। এই দেখো আমি না বারবার দেখছিলাম কীরকম লাগছে, না বেশ ভালোই লাগছে। সবাইকে খুব সুন্দর লাগে সিঁদুর পরলে, কাকে না সুন্দর লাগে, সবাইকে ভালো লাগে। বাট সিঁদুরের পর্ব কিন্তু এখানে শেষই হচ্ছে না, আর সবাই বলছে অনেকটা লেট হয়ে গেছে, মাকে বের করতে হবে। এই দেখো ছোটো মা আমাকে নিয়ে কি সুন্দর ডান্স করছে, বাট আমার না সত্যি তাল উঠছে না, আমি না ঢাক দিয়ে নাচতে পারি না। সত্যি কথা বলতে আমার না ওই গান চালালেই আমার নাচ আসে। তো এখানে ছোট্ট বাচ্চারা কিন্তু বুঝুক না বুঝুক খুব সুন্দর করে ডান্স করছে ওরা, তো ভালোই লাগছে ওদেরকে দেখে। আর আমি না সত্যি কথা এখন ওকে খুঁজছি, ও কোথায়। তো ফাইনালি পেলাম, ও ঘরে গিয়ে বসে আছে। আর ওর ফেস দেখে পুরো বোঝা যাচ্ছে যে মানে খুব টায়ার্ড, সত্যি আমরা সবাই খুব টায়ার্ড, ওর ফেস তো পুরো বোঝা যাচ্ছে। ও বলছে খুব ঘুম পাচ্ছে আমার। তো যাই আর ও এখানে গিয়েছে সবাইকে ফটো তুলতে, বাট আমরা যখন ফটো তুলি তখন তো আর কেউ ক্যামেরা করা থাকে না, কেউ ভিডিও করারও থাকে না, তার জন্য দেখাতে পারলাম না তোমাদের। এখন কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে দশমীর জন্য। আমার না ভীষণ কষ্ট লাগে, ভীষণ। মামিমা তো পুরো কান্না করে দিয়েছে, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পারবে। আমার না ভীষণ কষ্ট লাগে যখন মাকে নিয়ে যায়, মনে হয় এতদিনে সব কিছু, মানে এত যে আনন্দ, এত যে বাড়িতে এত আলো ছিল, সব কিছু যেন এখন চলে যাচ্ছে মার সাথে সাথে। আর মাকেও না খুব দেখে কষ্ট লাগছিল, মনে হচ্ছে স্বয়ং মা বসে আছে, মানে বসে ছিল এতদিন। তো এই দেখো মাকে কিন্তু বের করানো হচ্ছে।
এই দেখো মামিমা কি কান্না করছে, আর সবাই মামিমাকে বোঝাচ্ছে মা তো পরের বছর আবারই আসবে। তো মামার বাড়িতেও কিন্তু আমাদের মতোই স্থাপিত না, কিন্তু প্রত্যেক বছরই পুজো করা হয়। আর এই নিয়ে কিন্তু আমার প্রথমবার মামার বাড়িতে পুজো, কারণ বিয়ের 2 বছর আমি পাইনি, তো এবার পেলাম আমি প্রথমবার মামার বাড়িতে পুজো। তো আর এইদিকে কিন্তু ডিজের গাড়ি চলে যাচ্ছে, আর সবাই দৌড়িয়ে যাচ্ছে ডিজের গাড়ির পেছনে। আর কার কার ডিজে ভাল লাগে, আমার কিন্তু বেশ ভাল লাগে, বাট চোখে প্রচণ্ড লাইটগুলি লাগে, তার জন্য খুব অসুবিধা হয়। আর যেহেতু এখন চোখে আরও প্রবলেম, তার জন্য আরও বেশি প্রবলেম হয়, তাকাতেই পারি না ডিজে লাইটের দিকে। কিন্তু যাই হোক, আনন্দ তো খুবই হয়, খুবই বেশি আনন্দ হয় ডিজে আসলে। গান একদম নেচে নেচে সবাই যাব পুরো রাস্তা। আর এইখানে তো বাবু খুব মজায় আছে, কারণ সব বউ শালিকা তারপর বৌদিকে নিয়ে সবাই মিলে খুব ডান্স করছে বাবাকে নিয়ে, সবাই বাবাকে টেনে টেনে ডান্স করাচ্ছে। তো বাবা কিন্তু খুব মজায় আছে। আর এখানে আমি চলে গেছি ডান্স করতে, আর ও ভিডিও করে দিচ্ছে আমাকে, জানি না কীরকম ভিডিও করে দিচ্ছে, বাট আমার না সত্যি কথা বলতে রাস্তায় শেষ হচ্ছিল না, ভাবছিলাম যে আর কতটুকু দূর। আর এখানে দেখো মা বাবার মধ্যে কি ভালোবাসে, সবার পেছনে একদম হাত দিয়ে ওরা নেচে নেচে যাচ্ছে। তো এই দেখো, তো মামার দোকানেও কিন্তু আমরা চলে এলাম মাকে বরণ করে নেবে। মামার দোকান এই হচ্ছে কেকস অ্যান্ড বানস। তো একদম জিবির, এই দেখো জিবির যে একটা মিডল একটা আছে ওইটার একদম ঠিক সাথেই কিন্তু কেকস অ্যান্ড বানস। তো তোমরা সবাই আসতে পারো, আমাদের কেক কিন্তু এখান থেকেই যে মামার দোকান থেকেই যে খুব সুন্দর কেক বানায়। তো ধীরে ধীরে আমি ওকে বলছিলাম, সত্যি খুব পা ব্যথা করছিল যে আর কতটুক আর কতটুক, আর সবাই বলছিল আর 5 মিনিট আর 5 মিনিট। তো আমরা কিন্তু চলে এলাম। এইবার দেখতে পাচ্ছ মার চোখ কিন্তু পুরো জল জল করছে। সাথে সাথেই কিন্তু একটু রেস্ট করে চলে গেছি আমরা খেতে। তো আমি কাকাই, তারপর ও খেতে বসেছি এক টেবিলে, তারপর ওইদিকে মা আর বাবাও কিন্তু বসেছিল খেতে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে চলে যাব। এখন সবাই খুব টায়ার্ড, তো সবাই যার যেভাবে রেস্ট করবে। তো চলো টাটা।